প্রবাসী আসলেই মায়ের যে কতটা প্রয়োজন, মা যে কত বড় একটা অমূল্য সম্পদ, এটা শুধু প্রবাসীরাই বুঝতে পারে। কেননা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদে পদে মায়ের কথাই মনে পড়ে। দেখুন না প্রবাসীর জীবন, রাতে ঘুম থেকে উঠে সকালে ডিউটিতে যেতে হয় অন্ধকারের মধ্যে, আবার সেই অন্ধকার রাত্রে সন্ধ্যার পরে আসতে হয় কাজ থেকে ক্লান্ত শরীর নিয়ে। আর এই ক্লান্ত শরীর নিয়েই প্রবাসীদের রান্নার জন্য বসতে হয়। কি রান্না করবে, কি খাবে না খাবে, এই চিন্তায় হাতের সামনে যাই থাকে তাই রান্না করে খেয়ে শুধু পেটটাকে একটু শান্ত করে আবার সেই ঘুমিয়ে যেতে হয়, আবার উঠতে হয় সেই সকালের জন্য। প্রবাসীদের কষ্ট আসলে কেউ বুঝে না। আর মা, সে তো মাই। যখন মা কোনো কিছু রান্না করে, কখনো তাদেরকে বলি মা ভালো হয়নি, এটা এইভাবে হয়নি, এটা ওভাবে রান্না করো। অথচ দেখুন, আজ আপনি যা রান্না করছেন আপনি তাই খেতে বসছেন, কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। একবার বলতেও পারেন না যে এটা মজা হয়নি, স্বাদ হয়নি, আমি এটা খাবো না, এভাবে রান্না করো কেন, ওভাবে রান্না করো কেন। হায় রে প্রবাসী, হায় মা, আমরা কেন মানুষ এমন? যখন যেটা সামনে থাকে আমরা সেটার মূল্যায়ন করি না, যখন দূরে চলে যায় সেটার মূল্যায়ন আমরা মাত্র তখনই করি, কিন্তু একটাবারও সামনে থাকতে আমরা তার মূল্যায়ন করি না। প্রতিটা প্রবাসী ক্ষণে ক্ষণে শুধু ব্যস্ততা, বাবা কি জিনিস, তারা কেন থাকতে মূল্যায়ন করে না এই দুইটা বস্তুর। অনেক মা বাবাই আছে সন্তান প্রবাসে যাওয়ার পরে তার ঠিকমতো খোঁজ খবরও নেয় না, শুধু খোঁজ খবর নেয় তার বেতন আসার আগ পর্যন্ত। এমন কেন হবে? সবাই তো মানুষ, রক্তে গড়া মানুষ। একজন মানুষের একটা মানুষ দ্বারা সে দুনিয়াতে আসছে। আমরা না করি মা বাবার সন্তান যে তার চিন্তা, না কেউ করে। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কারা মাকে ভালোবাসেন, মাকে মিস করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।